গাইস আমরা দুই বন্ধু একটা জায়গায় যাওয়ানোর জন্য সকাল সকাল বের হয়ে গেলাম বাসার থেকে। কোথায় যাবো তোমাদেরকে একটু পরে বলতেছি। তার আগে দেখো আজকে এত রোদ, রাস্তায় এত কাদা, তারপরে এগুলো শুকাচ্ছে না। কি আর করার, এই রোদের ভিতরে আর এই লোদের ভিতরে আমাদেরকে যেতে হবে যেমনি হোক। গাইস আমরা এখন সামনে যে একটা অটো তুলবো, অটোতে উঠে তোমাদের সাথে জায়গায় যেয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গেছে আমরা এখন যে জায়গায় আসার কথা সেই জায়গায় চলে আসছি। মূলত আমি আসছি একটা কম্পিউটারের দোকানে, কম্পিউটার চালানো শেখানোর জন্য। এডিটিং আর গ্রাফিক ডিজাইন দুটোটা শিখতে আমি ওখানে যাচ্ছি। আর আমার আব্বু বলছে যে দোকানটা দেখে আসতে তোর কাছে কেমন লাগে, সেই জন্য আমি ওখানে যাচ্ছি। এখন আমার পাশে আছে আমার বন্ধু সালমান, তো আমি ওকে নিয়ে ওখানে যাব। সো আমরা এখন দোকানটা সামনে আছে, আমরা এখন ভিতরে ঢুকতেছি। হ্যাঁ গাইস, এটা হলো সেই কম্পিউটারের দোকানটা। ভিতরে যে ওনার সাথে কথা বললাম আর বুঝতে পারলাম উনি একজন ভালো মনের মানুষ। এখন গাইস ওনার সাথে সুস্থ সবল ভাবে কথা বলা লাগবে, কারণ যদি তোমাদের সাথে এখন বক বক করে তাহলে হবে না। ভিতরে যাওয়ার পরে মোবাইলটা সালমানের হাতে ধরিয়ে দিই, কারণ ওকে বলছি ভিডিও করতে। এখন আমাকে একটা কার্ড দেয়, আর এখানে দেখি অনেকগুলো সাবজেক্ট আছে, এখানে কোনটা শেখা দরকার আর কোনটা শেখার দরকার না। ওনার সাথে 10-15 মিনিট এইভাবে কথা বলার পর আমরা চলে আসলাম দোকান থেকে বের হয়ে। এখন গেছে আমরা সামনে যেয়ে কিছু খেতে হবে, কারণ অনেক গরম পড়ছে আর গলা শুকিয়ে গেছে ওনার সাথে কথা বলতে বলতে। ফাইনালি গেছে আমরা এখন সামনে একটা শরবতের দোকান পেয়ে গেলাম, আর সামনে শরবত কিনবো আমরা। এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা শরবত না খেলে কি হয় গাইস। এই শরবতের দোকানের সামনে এসে দুটো লেবু শরবত অর্ডার দিয়ে ফেলি। দেখতে দেখতে আমাদের লেবু শরবতটাও রেডি হয়ে যায়। শরবতটা খাওয়ার পরে মনটা পুরো শান্তি হয়ে যায়। শরবতটা ছিল অনেক ঠান্ডা। শরবতটা খাওয়া শেষ হলে আমরা আটটাতে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। গাইস আজকে মিনি ব্লগটা ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের কাছে ব্লগটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।